বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বিরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ইসলাম আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো, আমার আব্বা জান তো আমার কাছে এসেছে, আমার আব্বা জানকে কি বলবো? আমার নবী বলছে, বেটি ফাতেমা তবে শুনো গো, ও গো বেটি ফাতেমা, তুমি আমার কাছে গেছিলে কেন মা বলো না? খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার হাতের তাইলার দিকে তাকানো। যখন বাবা হাতের তালাটা মা ফাতেমা নবী মুস্তাফাকে দেখিয়েছেন, বাবা হাতে যেন বাবা মোটা মোটা ভুসা পড়ে গেছে। আমার নবী বলছে, বলে বেটি ফাতেমা গো, বলে বেটি ফাতেমা তোমার জাতা ঘুরাইয়া ঘুরে হাতে ভুসা পড়ে গেছে। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, ও গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনি আমাকে একটা গোলাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বেটি ফাতেমা গোলাম নিয়ে কি হবে মা বলো না? এদিকে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো যদি আপনি একটা গোলাম দেন, ও আব্বা জান আপনি যদি একটা গোলাম দেন আমার কাজে আরাম মিলবে, আমার কাজে আরাম মিলবে। যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তবে শুনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি? বেটি গো গোলাম দেওয়া হবে না। ও গো বেটি, এখন তোমাকে যদি গোলাম দিয়ে দে, প্রত্যেকটা বাপে এদেরকে একবারে জামাইকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গো তোমাকে গোলাম দেওয়া হবে না, তবে বেটি আমি তোমাকে একটা তসবিহ বলবো, সেই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ওই তসবিহটা যদি সব সময় তুমি পড়তে পারো, আমল যদি করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও জানো তোমার কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, ওগো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জানো, তাইলে আমাকে তসবিহটা একটু বলায়া দিন। ও মা খালা গো, আপনাদেরকে বলতে যা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন। আল্লাহ বলছে, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমায়ে তাসবিহ আমল করবে, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আর যদি কাজ না করে গো মা, তাইলে কোনো ভুল আছে তোমার? কি গো ঠিক না? তোমার ভুল আছে, নিশ্চয় তুমি হয়তো চুরি করে খেয়েছো, নিশ্চয় হয়তো তুমি চুরি চামারি করে খেয়েছো, তারই জন্য হয়তো তোমার কাজ হচ্ছে না। আল্লাহর ইবাদত করলে বাবা সব কবুল হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ফাতেমায়ে তাসবিহ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করতে পারো, আল্লাহ বলে যদি সঠিক বান্দি হয় নিশ্চয় তার কবুল হবে। কি গো ঠিক না? রাতে করো মুরগি চুরি আর দিনে করো আমল, গিরে কাজ হবে না। ঠিক না? কি গো ঠিক হবে না? দিনে করছে মুরগি, এদিকে বাবা রাত্রে বেলা সিরিয়াল দেখে পালা লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, আর 12টার সময় দেখছে যে ফাতেমা তাসবিহ আমল করতে কাজ দেবে। দিনের বেলা তুমি করতেছো কার বিয়ের খেসারি চুরি, কার বিয়ে করতেছ বড় চুরি, কার বাবা যে বাগান থেকে আম চুরি করতেছ, আর এদিকে আল্লাহ আল্লাহ করে জিকির করো। আল্লাহ বলে অতি আল্লাহ পাওয়া যাবে না। পাওয়া যাবে? আসুন খাতুনে জান্নাতের মতো নারী হন গো মা। যেরকম দেখেন আলেমদের প্রতি একটা কথা বলি, যে সমস্ত আমরা এই আলেমগণ যারা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণকে নবী পাকের ছোট্ট ছোট্ট নূর দিয়ে তৈরি করা হয়েছে। জোরে বলে। এই বাবা যে আমি জালসা করে রাত্রে বেলা বাড়ি যাই, আপনার রাতে যায় লালবাগে যাই, যতই রাত্রে হোক না কেন লালবাগে ঢুকতে হয়, তো বেরেছিলাম ফজর আজান দিয়ে নামাজ পড়ে ঘুমাই। বুঝতে পারেন তো একটা কমেন্ট, জয় ইমাম সাহেব আপনি জীবনে কোনদিন ফজরের সময় উঠে আপনি নামাজ পড়াচ্ছেন না? আমি দেখেন ভাই, আমি সারা রাত জায়গায় আছি, আমি নামাজ একলা একলা পড়ে আমি ঘুমিয়ে যাই।
দেখেন সারা রাত জালসা করলে পরে আপনি ভাবছেন যে নামাজ পড়তে পারবো না, তা বলছে ব্যক্তিটা যে ঠিক আছে তাহলে আমার সঙ্গে 4 দিন চলে। তোকে 4 দিন দিয়ে গেছে বাবাজি সোনা মানিকেরা, তো ওকে 3টার সময় এসে ঢোকাছি, তো উঠছে বাজে 12টার দিকে। কটার সময় উঠছে? 12টার দিকে। তা আমি যে কি ব্যাপার গো, তুমি যে বলে যে ফজর নামাজ পড়বে তো 12টার সময় উঠছে কেন? সে ভুল করেছে, জালসা করে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, হ্যাঁ, যে যেমন কাজ করে তার তো আপনার মর্ম বুঝে না, বুঝে না? হ্যাঁ, আপনারা রাজমিস্ত্রি করছেন, রাজমিস্ত্রির কষ্ট সে ভাইরা জানে। কিন্তু বাবাজি সব থেকে মানুষের আসল জিনিস হচ্ছে ঘুম। ঘুম যদি সঠিক না হয় তো কিছু ভালো লাগে না, হ্যাঁ, মেজাজ খাটা হয়ে যায়। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আসুন আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, জানাতে চাই যে আলেমদের প্রতি মোহাব্বত করুন, ভালোবাসা করুন। কেননা আমার নবী মুস্তাফা বলেছে একজন আলেম যদি সারা রাত্রি যদি বিছানায় ঘুমায় আর একজন সাধারণ পাবলিক যদি সারা রাত আল্লাহর ইবাদত করে, তো ওই ইবাদত করনেওয়ালা থেকে আলেমের ঘুম পাড়ার দাম বেশি আছে। এটা জোর হবে না? ধরে একজন আনপাবলিক, ভালো করে কথাটা বোঝেন আর উল্টা পাল্টা যে বুঝান না। একজন আলেম বিছানা সারা ঘুম মানে লেখা করেছেন, পড়াশোনা করেছেন, জীবনে জালসা হানাতন করছেন, সারা রাত্রি ঘুমিয়ে আছেন। ঘুমানোর পর একটা আনপাবলিক যদি সারা রাত্রি যদি আল্লাহর ইবাদত করে, তো ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমটা সব থেকে দামি হবে। এটা জোর হবে না? হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে আলেম যখন লেখে, একজন আল্লাহ রাস্তায় যে শহীদ হয়ে যায়, এই শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোর বলেন। তো বাবাজি সোনা মানিকেরা, তাই বলে যে বাবাজি এবার কোন আলেমেরা যদি বাবা নামাজ না পড়ে তাকে তো হিসাব দিতে হবে। আলেম বলে কি লাশ সাহেব নাকি? হ্যাঁ, হিসাব লাগবে সবাইকে। আমি যদি নামাজ না পড়তে আমাকে হিসাব দিতে হবে কবরে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, কিন্তু বেরাদার আসুন, তাই আপনাদেরকে বলতে চাই আলেমদেরকে মোহাব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম, যাই হোক, তাই খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তাসবিহ যখন বলছে বেটি গো 5 ওয়াক্ত নামাজে তুমি এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবা, আপনারা শুনতে রাজি আছেন কি? মনে রাখবেন আলহামদুলিল্লাহ হলো 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হলো বাবা 100 বার। আমার নবী বলছে ও আমার বিটি ফাতেমা, তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি ফাতেমায়ে তাসবিহ যদি 100 বার করে পড়তে পারো, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার কাজে সহযোগিতা করবে এবং কি না আল্লাহ তোমার দোয়াও কবুল করবে। জোরে সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, ও মা কালে একটু মনে রাখবেন গো মা, কি বললাম ফাতেমায়ে তাসবিহ, কি গো ফাতেমায়ে তাসবিহ কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। মনে আছে তো? মাথা সেভ করে ঢুকেলেন মা। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার, মোট বাবাজি 100 বার। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলছে বেটি ফাতেমা তোমাকে গোলাম দেওয়া যাবে না। বেটি ফাতেমা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে আব্বা গো, ওগো আব্বা জান, আমি তো জাতা পিছায়া আমার হাত গলো যেন পোষা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা একটু থুতু মুবারক নিলেন, নেওয়ার পরে বাবা খাতুনে জান্নাতের হাতে বাবা যে আপনার মা খায়া দিল, আল্লাহর কি কুদরত, অটোমেটিক বাবা ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের থুতু হলো বাবা খারাপ, খারাপ কি খারাপ না?
সোনা মানিকেরা, যে নবী আমার গোশত যদি তুতু দেয়, বাবা যে মুসলমান ভাইরাও, যে নবী আমার গোশত তুতু দেয়, বেরাদার তো আপনার গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা আটাতে আপনার তুতু দেয়, বাবা যে আটার বরকত হয়ে যায়। যে নবী আমার গন্ধ পানিতে তুতু মুবারক ফেলাইয়া দেয়, ওই পানিটা বাবা মিঠা হয়ে যায়। ওগো মা কালা, ও সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি বলতে চাই গো মা জননীরা, কালকে সকাল বেলাতে 2 কেজি গোশত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার বিবিকে বলেন, বেবি রে এই গোশতটা রান্না করো। রান্না বান্না হয়ে গেল, যদি একটুখানি তুতু ফেলাইয়া দেয় গোশতে, আর কেউ খাবে নাকি? খাবে? খাবে না। আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে গোশতের বরকত বেড়ে যায়। আর আমরা যদি থুতু ফেলি, তো ওই গোশতকে গড়িয়াতে ফেলতে হয়। কি গো, যে নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল, আর তোমার মুখের গন্ধ হলো বাবা যে মুসলমান ইবলিস শয়তানের মতো গন্ধ। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। বাবা যে তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। যেই নবী আমার অন্ধকারে দাঁড়ালে পরে নবী মুস্তাফা যদি মুচকি হাসতেন, তো অন্ধকার ঘরকে আলো করে দিতেন। জোরে বলেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই বিটি ফাতেমা, এই ফাতেমা তাসবিহটা আমল করবা, আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। যাদের দিলে আছে নবী গো, যাবে শুধু মদিনাতে। জোরে বলুন। যাদের দিলে দিলে আছে গো আমার নবীর ভালোবাসা গো, দেখলে পরে চিনা যায়, নবীর প্রেমিক বোঝা যায়, দেখলে পরে চিনা যায়, নবীর প্রেমিক বোঝা যায়। পড়িবে সবাই নামাজ দুরূদ খানা। জোরে বলেন। আরে দিলে দিলে আছে গো দয়াল নবী মুস্তাফা। ও গো নবীজি, ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি দেখা দাও দিদারে। জোর হবে না? ও গো দয়াল নবীজি একবার দিদার দাও স্বপ্নতে, মনের আশা কবুল করে নাও। জোরে বলেন। নবী আছে, নবী আছে গো আমাদেরও দিলের মাঝেতে, নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলেন। নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে স্বপ্নই দিদার করো। কত আছে মুমিনের পাগল। জোরে বলেন। নবী আছে, নবী আছে গো মুমিনের ওই দিলের মধ্যেতে, যাদের দিলে আছে নবী জান্নাতের হলো যে ধনী, যাদের দিলে আছে নবী জান্নাতের হলো ধনী। কোরআন
কোরআনেতে আছে গো প্রমাণ, জোরে বলেন, যাদের দিলে দিলে আছে গো আমার নবীজির ভালোবাসা। বাবাজি মুসলমান ভাইরাও, শোনা মানে কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনা বাড়ি থেকে আসলেন, আপনার বাজার থেকে আসলেন, মদিনার বাজার থেকে আসার পর বলছো, গো স্বামী গো, ও গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও স্বামী গো, আমার আব্বা জান আমার বাড়িতে এসেছিল, আসার পরে ওগো আমার স্বামী গো, আব্বা জান বলেছে গোলাম নয়, গোলাম নয়, ফাতেমায়ে তাসবিহ আমল করো, আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবি। বাবাজি মুসলমান ভাইরা, ওগো মা শোনা মানে কেরো, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর পায়ে তুলে বাবা চুমা দিয়ে দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। চুমা দেওয়ার পরে বলছে, ও ও বিবি খাতুনে জান্নাত, তুমি আমার পায়ে চুমা দিলে কেন? তখন বলছে, স্বামী গো, আমার আব্বা জান বলেছে স্বামীর পায়ে তোলে হলো স্ত্রীদের জান্নাত, স্বামীর পায়ে তলা হলে স্ত্রীদের জান্নাত। আমি বলতে চাই, ওগো মা জননী, ওগো মা খালারাও, স্বামীকে দুঃখ কষ্ট দিবেন না। আপনাদেরকে বলতে চাই রে ভাইরা, তোমরা বিবিকে কষ্ট দুঃখ দিবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি নবীকে ভালোবেসে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতে। আসুন বাবাজি, শোনা মানিকেরা, এইরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মোহাব্বত ভালোবাসা চলতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার মুআদ্দাস সামানিকরাম, একদিন বেরাদার খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আমার বাপের বাড়ি যাব, আমার আব্বার কাছে যাব, আমি আব্বার বাড়িতে গিয়া প্রায় 4 থেকে 5 দিন থাকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বিবি খাতুনে জান্নাত গো, তুমি যখন বলতেছো যাব, তাহলে যাও, তোমাকে আমি 5 দিনের জন্য ছুটি দিলাম, জলদি করে যাও, জলদি করে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা জলদি করে আপনার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর কাছে হুকুম নিয়ে, অর্ডার নিয়ে, এক পা দুপা করে যখন আমার নবী মুস্তাফার কাছে আসলেন, আমার নবী মুস্তাফাকে দেখার পরে খাতুনে জান্নাত 2 চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো আমার আব্বা জান গো, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান, ও আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা, আপনাকে আমি দেখতে পাচ্ছি না বলে আমার জানো মনটা খারাপ করে। আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, কদিনকার জন্য এসেছো মা? আমার নবী তো গায়বের সংবাদদাতা, নবী জানেন, তবু খাতুনে জান্নাতকে বলছে, ও বিটি ফাতেমা, কদিনকার জন্য স্বামীর কাছে ছুটি নিয়ে এসেছো, তোমার স্বামীকে তো ভুলে এসেছো মা? খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আমি স্বামীর হুকুম ছাড়া এক পাও চলি না, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি আপনারা কোন স্বামীতে বলে, বিবিরে ঘর থেকে বাড়াবি না, তাইলে বলবে, জগো স্বামী আমার, থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, কিন্তু বাজারে ঘোরাও ছাড়বো না। কি গো, ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, শোনা মানিকেরাও, ও মা জননীরা, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, ও গো মা খালাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা জান গো, আমি আসলাম 4 থেকে 5 দিনকার জন্য, আমার স্বামীর কাছে ছুটি নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুনে জান্নাতকে বলে, বেটি ওই ঘরে তুমি থাকবা, আল্লাহর ইবাদত করবা। এদিকে ঘরে আপনার প্রবেশ করে যাও, প্রবেশ করার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমার কিছু বাবাজি ইহুদি নারী ছিল বাবা। কি নারী ছিল? শেষ করব, আর বেশি করব না।
ইহুদি নারী ছিল। এই ঘটনাটা বলার পরে বাবা আমার বক্তব্য আপনার এতে ঘটাবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কিছু ইহুদি বান্ধবী ছিল, ইহুদি নারীগুলো বলছে চলো গো, আমরা দেখলাম খাতুনে জান্নাত তার শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে, আমরা চলো খাতুনে জান্নাতকে দাওয়াত করব। আর দাওয়াত করে খাতুনে জান্নাতকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করব। যখন বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও অপমানের কথা যখন বাবা বলেছে, বলার পরে বেরাদার সমস্ত ইহুদি নারীরা খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাত আমার বান্ধবী গো, তোমার জিয়াফত থাকলো, দাওয়াত থাকলো কাল সকাল বেলায় আমাদের বাড়িতে যাওয়া, কালকে আমার বিয়ে। ইহুদি নারীটা বললো খাতুনে জান্নাতকে, খাতুনে জান্নাত বলছে বলো গো বোনেরা আমি এইরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না, পারবো না। বলে কেন কেন পারবা না? বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে কেন পারবে না গো, কেন পারবে না? বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাবার পরে বলছে বলো গো আমার আব্বাজান, আমার কিছু নারী আমার কিছু বান্ধবীরা এসেছে, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে এসেছে, দাওয়াত করতে এসেছে, তবে এই দাওয়াতটা জানো আব্বা গো কবুল করব কি করব না? আমার নবী বলছে গো বিটি ফাতেমা জলদি করে যাও, দাওয়াত কবুল করে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি আসলো, বলছে বোনেরা যাও, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ইহুদি নারীগুলো আপনার চলে যায়, যেতে 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 বাবাজি সূরা মানিকেরাও ইহুদি নারীগুলো চলে যায়। চলে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাও, ওগো রব্বুল আলামিন আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে দিয়ে গেছে, দাওয়াত আমাকে দিয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, কিন্তু আমার বাড়িতে ভালো কাপড় নাই। আল্লাহ গো আমাকে একটা জান্নাতি পোশাক দাও। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। আল্লাহর ইবাদত করার পরে বলছে বলো গো আমার আল্লাহ আমি ইবাদত করেছি, আল্লাহ জান্নাতি পোশাক দিও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার জিবরিল আমিন যাও জান্নাতি পোশাক নাও, জান্নাতি পোশাক নিয়ে আমার নবী মুস্তাফাকে দাও, আমার নবীজি খাতুনে জান্নাতকে দেবে।
হযরত জিবরিল আমিন বাবাজি জান্নাতি পোশাক আমার নবী মুস্তাফার হাতে দিলেন। আমার নবী মুস্তাফা হাত মোবারক নিয়ে বাবাজি টুকটু 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 করে আপনার চলে যাচ্ছে খাতুনে জান্নাতের ঘরের দিকে। তখন বেরাদার দরজা খটখট করে আওয়াজ দিল, আব্বা জান কি ব্যাপার ফজরের সময়তে? ও গো বিটি, ও বিটি ফাতেমা, নাও তোমার পোশাক। খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বা জান, আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন? আব্বা গো, আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি? নবী বলছে, বিটি ফাতেমা না গো, আমি পোশাক বানাই না, পোশাক বানাই না। ওগো বিটি ফাতেমা, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা পোশাকটা নিলেন বাবা। নেবার পর সকাল হয়ে গেল। সকালের দিকে বাবাজি খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পরেছে। বাবাজি এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক। বেরাদার আমার খাতুনে জান্নাত তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাবা। বাড়িতে যাওয়ার সময়তে বেরাদার আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, যাচ্ছ নাকি বান্ধবীর বাড়িতে? বলে আব্বা জান যাচ্ছি। বিটি ফাতেমা, পর্দা করে যেও মা, পর্দা করে যে। খাতুনে জান্নাত আবার দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে আসলো। যেই মা খাদিজার চাদরখানা ছিল রে বাবা, ওই মা খাদিজার চাদরখানা শরীরে লাগায়া নিল। ওই চাদরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 7টা পট্টি মারা আছে। কটা? 7টা পট্টি মারা আছে। ওই চাদরটা জান্নাতি পোশাকের উপরে লাগিয়ে দিলেন। ও মা কালা, আপনাদের চাদর হলো আলাদা, আপনাদের মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা হয়। আর মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয় চাদর। বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত আপনার সুন্দর ভাবে আপনার ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পরে এক পা দুপা করে তার বান্ধবীর বাড়িতে চলতে লেগেছে বাবা। চলতে 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 এদিকে ইহুদি নারীগুলো মা ফাতেমার অপেক্ষায় বসে আছে বাবা। মা ফাতেমার অপেক্ষায় বসে আছে আর বলতে আছে, বলে কি ব্যাপার, খাতুনে জান্নাত কখন আসবে আর কখন আমি তাকে অপমান করব? বাবা ইহুদি নারীরা বলছে, গো শুনে না, শুনে নাও, খাতুনে জান্নাত তো ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবো, তাকে অপমান করব। বলে ঠিক আছে, সব নারীগুলো অপমান করার জন্য বাবা খাতুনে জান্নাতকে অপমান করার জন্য সবাই আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বেরাদার খাতুনে জান্নাত প্রবেশ করলো। বাবাজি খাতুনে জান্নাত বলছো, গো বোনেরা, আমাকে আলাদা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢোকে না। আর এখনকার আমার মা বোনেরা আগে বলে, ও গো ভাই, যে ঘরে পুরুষ আছে সেই ঘরে আমাকে দাও, বলে না? বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করেছে বাবা। সমস্ত ইহুদি নারীরা বলছে, খাতুনে জান্নাত, তোমার কি একটু জ্ঞান নাই, তোমার কি একটু বুদ্ধি নাই? বলে কেন, কি হয়েছে? তখন বলছে ইহুদি নারীকে বলছে, গো খাতুনে জান্নাত, তুমি জানো আমাদের এই খানাতে বিশাল বড় বড় ধনী ধনী লোকেরা আসবে, আর তুমি এইরকম ছিঁড়া ফাটা চাদরে পড়ে একখান চলে এসেছো। যখন বাবা এরকম ভাবে খাতুনে জান্নাতকে অপমান করতে লেগেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শরীর মোবারক থেকে চাদরটা বাবাজি খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি খাতুনে জান্নাতের পোশাক দেখে ইহুদি নারীরা চমকে গেছে। ইহুদি নারীগুলো বলছে, হে খাতুনে জান্নাত গো, তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে? ও খাতুনে জান্নাত, মার্কেটের নাম বলো, কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো? খাতুনে জান্নাত বলছে, বলো গো বোনেরা, এইরকম পোশাক দুনিয়ার কোন কোনাতে পাবে না। বেরাদুল ইসলাম মহাদাসানি গো, ইহুদি নারীগুলো বলছে, গো খাতুনে জান্নাত, য টাকা লাগুক না কেন, আমার বাপেরা হলো বড় লোক, আমরা তো টাকায় দিয়ে কিনতে রাজি। খাতুনে জান্নাত বলছে, কোটি কোটি টাকা যদি তুমি নিয়ে আসো, টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না। ও বোনেরা গো, এটা টাকা দিয়েও পাওয়া যাবে না। ইহুদি নারীগুলো বলছে, গো খাতুনে জান্নাত, তুমি যে পোশাকটা পরেছো, বাপের জন্ম কোনোদিন দেখি নাই, প্রথম তোমার শরীরেই দেখতে আছে। হে খাতুনে জান্নাত,
জান্নাত বলো এই পোশাক পাওয়া যাবে কেমন করে, আমরাও নিতে চাই। খাতুনে জান্নাত বলছে বোনেরা তোমরা যদি এই পোশাক নিতে চাও তাইলে পরে আমার আব্বা জানের কলমা পড়তে হবে। যখন বাবা কথা বলো নারীগুলো বলছে ওগো খাতুনে জান্নাত, ওগো খাতুনে জান্নাত। তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, ওগো খাতুনে জান্নাত একটু মার্কেটের নামটা একটু বলো না, কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো। তখন বলছে গো আমার বান্ধবীরা শোনো, তোমরা যদি এই পোশাক পেতে যাও এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি নারীগুলো বলছে গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে? তখন তিনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে যদি তোমরাও পথিক হতে পারো তোমরাও এরকম জান্নাতি পোশাক পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত নারীরা এক নয় দু নয়, বাবাজি মুসলমান ভাইরাও এক নয় দু নয়।